Hey, you wanna learn? Stop it, Younglish. Yo guys, I hope you're doing good. So we're back with another one. So today is the third class and it's gonna be about noun and verb. This is gonna be the most important ones. Uh, আজকে যেরকম আমরা বলেছিলাম যে গ্রামার দিয়ে শুরু করব না, যে আমরা গ্রামারে মূলত যাব না, কিন্তু আমরা গ্রামারে চলে আসছি, তাই না? এরকম মনে হচ্ছে না? এটা আমি বলি আসলে আমি সবসময় যেটা ভেবে আসছি যে আসলে কোনো গ্রামার বলতে কখনো কোনো কিছু ছিল না। হ্যাঁ, তো আমার হাসি পাচ্ছে এটা বলে আর কি। আমরা এই যে ভাষাটা বলি না, এই ভাষাটাকে আসলে একটা গ্রামার রূপ দিয়ে দিস, যে আমি খাচ্ছি, তো এটা অফকোর্স আমি বলবো যে আমি ইটিং, তো এইটাকে বলে দিছে যে আই এম প্লাস ভার্বের সাথে আইএনজি। সবসময় আই এম এর সাথে আইএনজি বসারই কথা, বাট এটাকে এরকম একটা রূপ দিয়ে দিছে। এর জন্য আমরা গ্রামার হিসেবে শিখি। তো আমাদের গ্রামার কি ইম্পর্টেন্ট? আসলে গ্রামারের ইম্পর্টেন্সটা কোথায় জানেন? লেট মি টেল ইউ। গ্রামার ইম্পর্টেন্সটা হচ্ছে যে একটা ভাষা, একটা ভাষার অস্তিত্ব বজায় রাখতে গ্রামার অনেক ইম্পর্টেন্ট। বিকজ আপনি দেখেন, যদি গ্রামার না থাকতো, গ্রামার বাদ দেন, কোনো যদি ফরম্যাট, স্ট্রাকচার, নিয়ম, মূল কথা হচ্ছে নিয়ম না থাকতো, এই ভাষাটা কি এতদিন ধরে ঠিক থাকতো? বিকৃত হতো না? আপনি যদি আমি বলি যে আই এম গোয়িং টু স্কুল, এটা মানে হচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি। তো যদি এটা কোনো মানে রুলস না থাকতো যে এক্সকিউজ মি, যে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, এখানে আপনি যদি বলেন যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আপনার আমি এখনই স্কুলে যাচ্ছি ওটা দিয়ে বোঝে আগে যাচ্ছিলাম। তো ধরেন সময় ব্যবধানে আই ওয়াজ থেকে আবার চলে গেল আই উইল বি, আবার আরো সময় ব্যবধানে উইল উঠে গেল, তখন বলতেছে আই গোয়িং টু স্কুল। আরো সময়ের ব্যবধানে আইএনজি উঠে গেল, আই গো টু স্কুল। আরো ব্যবধানে গো উঠে গেল, আই স্কুল। একটা সময় কিচ্ছু হলো না। তো এই কাজটা করতে যদি কোনো রুলস না থাকতো, যে যার মতন ইউজ করতে করতে একটা সময় ওইটাই রুলস হতো। সো সেম, গ্রামার থাকাতে ওই কাজটা কেউ করতে পারে না, কারণ কেউ করতে গেলে ভাই ওখানে গ্রামার আছে দেখা যায়। সো এনিওয়ে, তো আমরা আজকে শুরু করবো নাউন এবং ভার্ব দিয়ে। সো নাউন এবং ভার্ব, 1 মিনিট। দ্যাটস নাউন। নাউনের ইম্পর্টেন্সটা কি একটা সেন্টেন্সে? একটা সেন্টেন্সে নাউন এবং ভার্ব এবং এক্সটেনশন, আমি আগের ক্লাসে বললাম যে 30%, 50% এবং 20% অবদান তাদের। তো আপনি যদি নাউন শিখতে পারেন, সাবজেক্টটা আর কি, প্রোনাউন সহ, সো ইউ আর গেটিং ডান উইথ 30% অফ দ্য সেন্টেন্স অর হোয়াট এভার দ্য ইংলিশ কোর্স। সো আমরা নাউন আর ভার্ব শিখবো আজকে। তো নাউন নিয়ে শিখি। নাউন আসলে কি? নাউনের ডেফিনেশনটা কি? নাউনের ডেফিনেশনটা হচ্ছে যে যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। যেরকম a noun is a word that identifies a person, place, thing, idea or concept. নাউন হচ্ছে যে একটা পার্সন, একটা প্লেস, একটা কনসেপ্ট, অর্থাৎ কোনো তারপর কোনো আইডিয়া। হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে মতামত, তারপর ধারণা, আইডিয়া, এগুলোর নাম হচ্ছে নাউন। যেরকম একজন ব্যক্তির নাম, আপনার নাম বলি যেরকম আমের, বা থিং নাম যেমন বুক, তারপর এ মার্কার, ইটস এ মার্কার, তারপর কনসেপ্ট, আইডিয়া, দিস থিংস আর নাউন। এটা আপনাকে মুখস্থ করতে হবে, বিকজ ইটস এ থিং টু মেমোরাইজ, আদারওয়াইজ ইউ ক্যানট ডু ইট। তো এই যে আইডিয়া, পার্সন, এখন আমরা প্র্যাকটিক্যালি যাবো, যে প্র্যাকটিক্যালি নাউন কিভাবে শেখা যায়। এখানে দেখেন, একটা খারাপ মানুষ জিতে গেল। হ্যাঁ, একটা খারাপ মানুষ জিতে গেল, ম্যাচ জিতে গেল বলতে পারি আমরা, ক্লিয়ার করতে, যে একটা খারাপ মানুষ ম্যাচ জিতে গেল, ম্যাচটি জিতে গেল। তো এখানে আমরা নাউন কিভাবে চিনবো, ভার্ব কিভাবে চিনবো, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? আপনাকে আমি বলি, আপনার কোনো সেন্টেন্সে যদি এইভাবে প্রশ্ন করেন যে কে, কি,
কেমন। এইভাবে করলে আপনার নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব আপনার হাতের মুঠে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে যাওয়ার আগে আমরা আমাদের পিডিএফ অনুযায়ী যে নাউনের প্রকারভেদ কিন্তু আমাদের পিডিএফ এ দেওয়া আছে, কিন্তু আমাদের এই নাউনের প্রকার যে ভেদটা ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে প্রকারভেদে যা যা ইনফরমেশন আছে ওইটা মুখস্থ করা। যেরকম আমার নাম, নাইম, আপনার নাম, যেটা আমাদের নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। তো আমাদের প্রপার নাউন যে নাউন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার নাম। আমার নাম নাউন, আমার নাম হচ্ছে সাবজেক্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যাকে নিয়ে কথা বলি সে হচ্ছে নাউন। মানুষ বা কোনো বস্তুর নাম যেটা অধিকার রাখা যায়, গুনতে পারা যায়, আপনি ওটা রাখতেও পারবেন। ইউ ক্যান হ্যাভ ইট, ইউ ক্যান শেয়ার ইট। তো যেরকম না বললাম যে কে কি কেমন, এরকম প্রশ্ন করে আপনি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আমরা প্র্যাকটিক্যালি দেখি, একটা খারাপ মানুষ জিতে গেল, এখানে আমরা বললাম নাউন চিনতে হলে কে দিয়ে প্রশ্ন করবেন। সো কে জিতলো, হু দ্য ফাক, কে জিতলো, কে। এখানে এই প্রশ্নটা বের করতে পারবেন, কে জিতলো, কে জিতলো, ম্যাচ জিতলো না, ম্যাচ কি কে না, কে জিতলো, খারাপ জিতলো না, কে জিতলো, মানুষ জিতলো, মানুষ। তাহলে মানুষটা হচ্ছে নাউন। তবে কি দিয়ে জিতলো বা কি কিভাবে, হ্যাঁ, যে কে জিতলো, কি করলো, কি ধরলো, এই কি দিয়ে প্রশ্নটা আপনি যদি করেন ভার্ব পেয়ে যাবেন। সো কি জিতলো, ম্যাচ জিতলো, মানে কি করলো আর কি, কি করলো, সে ম্যাচ জিতলো, জিতলো, জিতলোটা হচ্ছে ভার্ব, উইনিং। সো জেতাটা হচ্ছে ভার্ব। তারপর কেমন মানুষ জিতলো বা কেমন, যে জিতলোটা কেমন, তো উনি খারাপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এই যে আর তো কে কি কেমন এগুলোর বাকি প্রশ্ন বাকি নেই। আর এগুলো হচ্ছে আপনার এক্সটেনশন বা হাবিজাবি যেগুলো যুক্ত হয় আর কি, ওগুলো আপনি অটোমেটিক নিজেই বুঝতে পারবেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট। সো এখানে কে জিতলো, মানুষ জিতলো, ইটস নাউন। এবং মানুষ কি করলো, জিতলো, ইটস ক্রিয়া। মানুষ কেমন, মানুষ খারাপ, এটা বিশেষণ। তো দেয়ার আর কাপল অফ নাউনস, অনেকগুলো নাউন আছে। যেরকম প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, অর্গানাইজেশন, মানুষের নাম, যেরকম রবীন্দ্রনাথ, ঢাকা এবং বাংলাদেশ। তারপর কমন নাউন, কমন নাউন হচ্ছে যে নাউনগুলো জেনারেলি স্পেসিফিক, স্পেসিফিক না, যেগুলো জেনারেল আইটেমস লাইক বই, নদী, পার্সন মানে মানুষ। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেরকম অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কোনো বৈশিষ্ট্য, যেগুলো যেরকম প্রেম, সৌন্দর্য, দুঃখ, মানে বিউটি, লাভ অ্যান্ড সরো। তো এরকম করে অনেক নাউন আছে, যেরকম ম্যাটেরিয়ালস, কালেকটিভ। তারপর হচ্ছে যে জেন্ডার অফ নাউনস, নাউনের অনেক জেন্ডার থাকে, যেরকম পুরুষবাচক, মহিলা এবং ক্লিব লিঙ্গ, এক্সাম্পল বই, গাছ, জল, এগুলো অন্য ধরনের জেন্ডার। তো আমরা যেরকম বললাম যে নাউনের নাম, ম্যাটেরিয়াল, প্রপার, এগুলো ইম্পর্টেন্ট না, ওটার ভেতরে যে নাউন গুলো আছে, যেরকম বুক, বই, রবীন্দ্রনাথ, সে কি, সে কোন কাজে ব্যবহৃত হয় এবং তার অর্থটা কি, এইটা জানাটা ইম্পর্টেন্ট। তারপর নাউন দুই ধরনের হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিং, যে দ্য বয়, বয় হচ্ছে সিঙ্গুলার, দ্য গার্ল ইজ এ সিঙ্গুলার থিং, আর প্লুরাল হলে দ্য বয়েজ, ছেলেরা, দ্য গার্লস, মেয়েরা। কেস অফ নাউন্স, নাউন এটা যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ইটস নট লাইক দ্যাট, এটা বাক্যের মাঝখানে, শেষের দিকে ব্যবহৃত হতে পারে। যেরকম নমিনেটিভ, কর্তৃত্বকারক, যে ছেলেটি বই পড়ে, দ্য বয় রিডস এ বুক, দ্য বয় ইজ এ নাউন, বুকও তো আমরা নাউন হিসেবে জানি, বাট এটা এখন শেষের দিকে ব্যবহৃত হয়েছে। এরকম অবজেক্টিভ আছে, আমি ছেলেটিকে দেখেছি, আই স দ্য বয়, পসেসিভ, দ্য বুকস বয়, এরকম। তারপর এগুলো যখন আমরা এক্সাম্পল গুলো সেন্টেন্সে ইউজ করবো, যেরকম প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছেন গান, রবীন্দ্রনাথ রোড এ সং,
কমন নাউন, দ্য বুক ইজ বিউটিফুল, দ্য বুক ইজ বিউটিফুল। তারপর অ্যাবস্ট্রাক্ট, বিউটি ইজ অ্যাডমারেবল, দ্য টিম ওন হচ্ছে কালেকটিভ, গড ইজ ভ্যালুয়েবল, ম্যাটেরিয়াল। তারপর এই ছিল আমাদের নাউনের পার্ট। এখন আমরা কোনো সেন্টেন্স শুরু করতে আমরা সবচেয়ে প্রথমে যেটা ইউজ করি নাউন, এবং নাউন বা প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট। সো ইটস ভেরি ক্রুশিয়াল টু নো হোয়াট ইজ নাউন অ্যান্ড হোয়াট ইজ প্রোনাউন। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন একটা বাক্যের নাউন, এবং তখন আপনি বুঝতে পারেন যে বাক্যের নাউনটা কি পুরুষ নাকি মহিলা, এবং এটা সিঙ্গুলার না প্লুরাল, এগুলো আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে। ফরম্যাট থাকে, রিডিং যত করবেন তত চলে আসে। সো আমরা আশা করি নাউন নিয়ে ক্লিয়ার হলাম যে নাউন হচ্ছে কোনো আইডিয়া, ব্যক্তি, বস্তুর নাম। ঠিক আছে। তো আর কিছু নাউন আপনার এখানে দেওয়া আছে যেগুলো মুখস্থ করতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনাকে আমি হেল্প করতে পারবো না। আমার ধারণা যে আমি গত ক্লাসে যেটা করিয়েছি যে